তো হ্যালো বন্ধুরা, আমি শুভ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে দশহারাতে আমাদের বাড়িতে কি কি হয়। তো সবার আগে বলে দিই, আজকে দশহারা। তো দশহারাতে মানে আমার দিদি যায় ষষ্ঠীতে তো আসে না, তো দশহারাতে আসে। তো ওরা দশহারাতে আসলে কি কি হয় আমাদের বাড়িতে, আর তার সঙ্গে আমাদের বাড়ির বাইরে মানে বাড়ির সামনেটা একটা ছোট্ট করে মনসা পুজো রয়েছে। তো সেটা কি করে কি হয়, দিদি যায় ওরা এলে ওদের সঙ্গে কিভাবে কি মজা করি, তো সেই নিয়েই আজকের ভিডিওটা। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, একটা শেয়ার, আর যদি মন চায় তো সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করো। বন্ধুরা, আজকে দশহারায় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকের দিনে মানে যে কোনো বাড়িতে ছোটোখাটো পুজো হয়, আমার বাবার বাড়িতেও হয়, ওখানেতেও মানে এত বড় করে পুজো না হলেও ছোটোখাটো হয়। আর আমাদের যেহেতু মেনলি ওখানে ষষ্ঠী আর এখানে দশহারা, এখানটা একটু ব্যাপারটাই আলাদা। বাবা, আবার ম্যাচিং ম্যাচিং ড্রেস। চিনতে পারছেন? ভিডিও করুন। হাই, নতুন বর এসছে। পুরো নতুন জামাই লাগছে। ভালো আছে না? পুরো নতুন জামাই। এই জন্যই তো এটা পরে এলাম, কৃষ্ণের জন্য ভাব আছে আবার। ও মাসিটাই ও রাধা, এদিকে একটু আসুন না। চিন্তা দেখো শুধু জেনে রাধা এদিকে আসুন। মুখটা আমার কালো হয়ে গেছে বাবার মতো। ও জলটা হেভি আছে। আমাদের গেস্ট আজকে জলটা ফাটা গেছে। আরে কি গামছা নিয়ে যারা গেস্ট কোনটা কার? আরে বাড়িতে আমার ফোন করে যাবো। তো এই মা রান্না বান্না করেছে, এই যেমন এখানে লুচি লুচি বেল ছিল, দেখতে পাচ্ছ কত লুচি লুচি করেছে। আমি এটা নিয়েই নিই, খেয়ে নিই, ততক্ষণ কেউ দেখতে পাবে না যদিও। আর ঘুগনি টুগনি রয়েছে, 1 মিনিট তোমাদেরকে দেখাচ্ছি তারা। এই তো ঘুগনি করেছে, এখানে লুচি রয়েছে, তারপরে মিষ্টি দই, আর বাকি ফলার টলার করার জন্য যেরকম কিছু জিনিসপত্র থাকে এরকম। তো ফাইনালি দিদি যাবো ওরা চলে এসছে। আর ইনায় ঘুমাচ্ছিল, ও উঠে পড়েছে, কারণ আমার দিদি এসে ওকে ডাকলো। ও দিদিকে দেখে আবার ভয় পেয়ে গেছে, হঠাৎ করে দেখলো তো। তো একটু হ্যাঁ, অনেকদিন ছাড়া ছাড়া দেখলে চিনতে পারে না, সেরকমই ব্যাপার। ওরা শুয়ে শুয়ে কাঁদছে, ওই জন্য ওর কাছে এসেছে। যাইবো অনেক দেরি করে। হ্যাঁ তো হ্যাঁ, আজকে এমনি এখন বাজে প্রায় 2টো, তো অনেক লেট করে এসছে। যাই একটু কাজ ছিল সেটা মিটিয়ে। তো যাই ওরা একটু ফ্রেশ ট্রেশ হোক, আমারও স্নান করা বাকি রয়েছে, আমি স্নান করে নেবো। তো তারপরে দেখা হচ্ছে। তো এখন জামাইবাবুকে খেতে দেওয়া হয়ে গেছে, ওইদিকে দিদি ভাই হাওয়া করছে জামাইবাবুকে। কি কি আছে জামাইবাবু বলবেন, আমি বলবো? চিড়ে, মুরগি, সব রকম ফল, 5 রকম ফল, লিচু, কলা, খেজুর, তুমি বলো। আম, শশা, মিষ্টি আছে, গজা। এটা আমার বইয়ের ফেভারিট, খাবো না বলে দিয়েছে। বাটি আছে আমার জন্য। দই আছে 1 বাটি, আর ঠান্ডা জল। নাও খাওয়া শুরু করো, জামাই লোক, এত দেরি করলে হয়? ছোট্ট ইনায়া পরিচয় করে দিলাম। তো জামাইবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জামাইবাবু এখন রেস্ট করছে, আর আমিও স্নান সেরে নিয়েছি। তো হঠাৎ তোমরা ভাববে যে এই টি শার্ট পরেছিল, স্নান করার পরে একই টি শার্ট পরেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আমি ভিডিওটা বানানোর জন্য টি শার্টটা জাস্ট করিয়েছিলাম। তো বুঝতে পারছো, মিডিল ক্লাস বাড়ি, তো বারবার টি শার্ট চেঞ্জ করাটা একটা চাপের ব্যাপার। তো যাই হোক, ওরা এখন রেস্ট করছে, আর আমি আর কি করবো, আমিও একটু খেয়ে নিয়েছি আর একটু রেস্ট করি। এই যে
তো দেখতে পেলে ওরা জাস্ট শুয়ে আছে, ঘুমাচ্ছে না, জাস্ট শুয়ে আছে, গল্প করছে। আর আমি এই ঘরের মধ্যে ছিলাম, আমি একটা ভিডিও এডিট করছিলাম। তো ভাবলাম তোমাদেরকে আগে জানিয়ে দিই যে কি হচ্ছে না হচ্ছে, তো তারপরে বাকি এডিটটা করব। তো সেই আর কি। তো চলো আমি বাকি এডিটটা সেরে নিই, আর তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলে। তো বন্ধুরা দেখতেই পেলেন যে দুপুরে জামাইবাবু খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু লাঞ্চ করেনি, লুচি টুচি বানানো হয়েছিল আর লাঞ্চ করেনি, কারণ জামাইবাবুরাই এসেছিল 2টোর সময়, মানে 2-2:30 সময় করে জামাইবাবুরা ওই চিড়ে মুড়কি ওই সব যে ফল টল ছিল ওই সবই খেয়েছিল। তো এখন আমি চলে এসেছি ছাদে, ইনায়ার জামা কাপড় সব তুলে নিয়ে যাব। হ্যাঁ, আর একটা জিনিস, 2 দিন আগে একটা পার্সেল এসেছিলো, সেইটা দেখানো হয়নি। আর আজকে তো প্রচণ্ড গরম, নিচেতে ভালো লাগছে না, ওই জন্য ছাদে এসেছি। এখন একটু হাওয়া দিচ্ছে, তো আমি ভাবলাম যে ছাদে যেহেতু যাচ্ছি, ছাদে গিয়েই পার্সেলটা দেখাবো। ঘরেতে কেন দেখালাম না, ইনায়া এত গরমে সারা দুপুর ঘুমাতে পারিনি, এই এখন এই 5টা 5:30টার সময় করে একটু ঘুমাচ্ছে। এবার যদি লাইট জ্বালি তো ও উঠে পড়বে, ওই জন্য আমি কি করলাম যে ছাদেতে নিয়ে চলে এলাম পার্সেলটা হচ্ছে আমার ঠাকুরকে মানে খাবার দেওয়ার জন্য। সিংহাসনের মতন হয় না র্যাক, যেইগুলো দেয়ালে সেট করা যায়, ওরকম একটা নিয়েছিলাম কাঠের, সেটাই দেখাবো। চলো আগে তোমাদেরকে এই পার্সেলটা দেখাই। তো বুঝতেই পারছো এটা লেখা আছে, তো জিনিসটা ঠিক এরকম হবে। এখানটায় আমার ঠাকুরের মানে খাবার দেওয়ার জন্য নিয়েছি, অসুবিধা হয় ওই জন্য। আর এই দুটো আছে সাইডে, এগুলো সাইডে থাকবে এইভাবে। তো যখন পুরো সেটিং করা হবে বা দেওয়ালে লাগানো হবে তখন দেখাবো। জিনিসটা কিন্তু খুব সুন্দর এসেছে, এটা ফাইনালি আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর এখন জামাইবাবু আর শুভ একটু মাঠের দিকে গেছে খেলতে, ওরা প্রত্যেক দিন মোটামুটি ক্রিকেট খেলতে যায় এই বিকেলের টাইমটাতে। আর এখন ইনায়া ঘুমাচ্ছে। প্রথমেই বললাম চলো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই। আজকের ভিডিও এখান পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক করো, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।